নিরাসা লুৎফাটাওয়ার চাষানায়গঞ্জ থেকে আমি মোহাম্মদ আশরাফুল্লাহ। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব ওয়াটারমার্ক এবং বর্ডার। তো বন্ধুরা শুরু করা যাক। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি। একটা পেজের মধ্যে আপনি কীভাবে বর্ডার দিবেন এবং আপনি একটা পেজের মধ্যে কীভাবে ওয়াটারমার্ক দিবেন, তো সেক্ষেত্রে আমরা যাচ্ছি পেজ লেআউট জীবন থেকে পেজ লেআউট ক্লিক করবেন। পেজ লেআউট ক্লিক করার পরে আপনি এখান থেকে ওয়াটারমার্ক ক্লিক করেন। ওয়াটারমার্ক ক্লিক করার পরে কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করেন। কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট দেব টেক্সট ওয়াটারমার্ক। এখন এই যে টেক্সটের মধ্যে ASP লেখা আছে, এখানে মধ্যে আমি জাস্ট লিখছি NYDASA নিডাসা লিখে এখান থেকে জাস্ট আমি ওকে দিচ্ছি বা অ্যাপ্লাই দিচ্ছি, তারপর ক্লোজ। এখন এখানের মধ্যে আমাদের কিন্তু লেখাটা দেখতে পাচ্ছেন, লেখাটা বেশি হালকা হয়ে গেছে দেখা যায়, কিন্তু একটু গাঢ় দিতে হবে। আবার ওয়াটারমার্কে যাচ্ছি, কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে জাস্ট ক্লিক করে কালারটা একটু ডিপ করে দিচ্ছি আমি, আর কিছুটা দেখেন। এখান থেকে ফন্টের স্টাইল যদি চেঞ্জ করতে চান, আমি ফন্টের স্টাইল ছেড়ে এরিয়াল ব্ল্যাক দিচ্ছি, একটু মোটা দেখাবে। এরপর ফন্টের সাইজ অটো দেওয়া আছে, অটো থাক, আপনি দিচ্ছেন কম বেশি দিতে পারেন ইচ্ছা। এরপর অ্যাপ্লাই দেন, ক্লোজ। এটা জলসাপ আকার। এখন আপনি এখানে যাই লিখেন না কেন, আমি যেন একটা লেখা পেস্ট করতেছি, জলসাপ আকারে দেখাচ্ছে। আপনি যখন পেজ বার থাকবে প্রত্যেক পেজের মধ্যে অটোমেটিক চলে আসবে, প্রত্যেক পেজের মধ্যে এখানে পেজ অটোমেটিক চলে আসছে দেখেন। এখন একটা পেজ নেই, যদি পেস্ট করি একটা নতুন পেজ তৈরি হবে, সেটা চলে আসবে। তাহলে বন্ধুরা আমরা যেটা বুঝতে পারছি যে জলসাপ আকারে আমরা যে কোনো ডকুমেন্ট যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সেটা আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের জাস্ট ওয়াটারমার্কটা ব্যবহার করতে হবে। তাহলে ওয়াটারমার্ক ব্যবহার করে আমরা কি করলাম, জলসাপ দিলাম। এখন আমরা এই পেজের চারপাশে একটা বর্ডার দেব। তাহলে কি এখানের মধ্যে এই যে পেজ বর্ডার ক্লিক করার পরে এখানে আর্টের এই কম্বোতে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের স্টাইল আছে। আপনার ভালো লাগে আমরা একটা স্টাইল আপনি সিলেক্ট করে জাস্ট ওকে দেন। দেখেন বন্ধুরা, প্রত্যেকটি পেজের মধ্যে কি একটা বর্ডার চলে আসলো। আবার যদি আপনি পেজ বর্ডারে যায়, যদি আপনি অন্য একটা স্টাইল দেন, যেমন এটা দিলাম, জাস্ট ওকে দেন, একটা স্টাইল চলে আসলো। কন্ট্রোল F2 দেন, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তাহলে এভাবে কি করতে পারি, আমরা যে কোনো ডকুমেন্টস আমরা কি করতে পারি, তৈরি করতে পারি। একটু ছোট করি আমরা। তা আসলে বন্ধুরা বুঝতে পেরেছেন আমরা কীভাবে আমরা ওয়াটারমার্ক দেবো, অর্থাৎ কীভাবে আমরা একটা জলসাপ দেবো। সেকেন্ডলি হচ্ছে কীভাবে আমরা একটা পেজের মধ্যে বর্ডার তৈরি করব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।